আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিন, যেন আমরা অহংকারী না হই। 1.5 টাকার মালিক হয়ে যেন অহংকার না হই। মনে যেন না করি যে আমরা বোধহয় মানুষকে খাওয়াই, আমি না দিলে বোধহয় মানুষ না খায়া মরবে। কথা কি বুঝতে পেরেছেন? শয়তান যখন মানুষকে ধোঁকা দেয় তখন ওই মানুষটাকে ধীরে ধীরে খেয়ে ফেলে। প্রথমে তাকে নফসের তাড়না দিয়ে শয়তান আল্লাহওয়ালাদের বিরুদ্ধে তার ভূমিকা পালন করাবে, এরপর আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাবে, এরপর নবীর বিরুদ্ধে যাবে, এরপর আল্লাহর বিরুদ্ধে যাবে, তারপরে সে জাহান্নামে ঢুকে ধ্বংস হয়ে যাবে। এটা শয়তানের ধোঁকা। এই শয়তানের ধোঁকাগুলি থেকে বাঁচা আমাদের খুব জরুরি, ঠিক না? ঠিক ধরে কেউ ভিক্ষুক নয় দুনিয়াতে। দুনিয়াতে সবাইকে আল্লাহ পাক খাওয়ান, কিভাবে খাওয়াবেন সেটা মালিকই সেটিং করে রেখেছেন। তবে হয়তো তুমি একজনকে 10 টাকা দিচ্ছ, আল্লাহ বোঝাচ্ছেন এই 10 টাকা দিচ্ছ বলে আমি অন্যদিকে তোমার 10 কোটি টাকার রাস্তা খুলে রেখেছি, এখনই 10 টাকা বন্ধ করো, তোমার 10 কোটি টাকার রাস্তা আমি বন্ধ করে দেব। এটা মালিকের কুদরতি ব্যাপার। পৃথিবীতে কেউ কাউকে খাওয়াতে পারে না, কেউ কাউকে পরিচালক হতে পারে না। পরিচালনা তিনি করেন, শুধু তিনি সাইড দিয়ে দেখেন, দেখি কে কি করে। কুল্লুকুম আর-রাইদ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল বুখারী কুল্লুকুম মির-রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর-রাইয়াতিহি। দুনিয়ার মুসলমানেরা রে, নিজেকে মাতবর মনে করো না। তুমি যে কয়টা মানুষ তোমার আন্ডারে খায়, তোমার আন্ডারে চলে, ওদের দায়িত্ব তোমাকে আমি এমন ভাবে দিয়েছি, তুমি ওদের রাখাল। তুমি ওদের কি রাখাল? একটা ছাগল যদি বাঘে খেয়ে ফেলে, রাখালকে জবাবদিহি করতে হয় মালিকের কাছে। কথা বলেন? একটা রাখাল যদি একটা ছাগল যদি ছাগলের প্রজন্ম দিয়া বাড়ায় ফেলে, মালিক তার উপর খুশি হয়ে তার বেতন বাড়ায় দেয়। কথা বলেন না কেন? আমার নবীজির প্রত্যেকটি কথা হলো দর্শনযুক্ত, বিজ্ঞান সম্মত। হুজুর বললেন তোমরা প্রত্যেকেই এক একজন রাখাল, আর প্রত্যেকের রক্ষণাবেক্ষণের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ তুমি মালিক নও, মালিক নও, মালিক নও। এখন তোমাকে আমি 10 টাকার মালিক বানাইছি, আর ভাবতেছ আমি কি ব্যাগটা হয়ে গেছি। আমার আল্লাহ বলেন খবরদার, খবরদার, পূর্বের ইতিহাস স্মরণ করো, তোর জীবনটা কেমন ছিল। আজকে তুই সঠিক পথ পাইয়া যদি আল্লাহকে ভুলে যা, একটু খালি অবস্থাটা দেখেন। দুনিয়াতে যেখানে আসো সকলে তোমরা একজন আরেকজনের পরিচালনায় পালন করছো, তারা রাখাল। রাখালের দায়িত্ব হলো কে করে তার ছাগলগুলো ঠিক থাকবে। কোন ছাগলটি পেট ভরে খালো, কোন ছাগল পেট ভরে খাবার পেল না, এটাও রাখালকে জবাবদিহি করতে হবে। এক ছাগলকে পেট ভরে খাওয়াবে, আরেক ছাগলকে না খাওয়ায় রাখবে। আমার আল্লাহ বলেন তোর মতো রাখালের দরকার নাই, তুই রাখালি করার যোগ্যতা হেরে ফেলেছিস। কারণ তুই হলি পক্ষপাত দোষে দুষ্ট। তোকে যারা চামচাগিরি বেশি করবে, তো খোসামত করবে, তোর জুতা নিয়ে বেশি ঘুরবে, তার তুই প্রাধান্য দিবি। আর যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উপর থাকবে, কাউকে তোষামত খোসামত জানে না, তাকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করবে। তোর মতো রাখালের রাখালি করার দায়িত্ব এবং অধিকার কোনোটাই না। একজনকে নুনের চোখে দেখা আর আরেকজনকে মিষ্টির চোখে দেখা, এটা রাখালের কাম নয়। বুখারী শরীফে হাদিস বলছি, কুল্লুকুম মির-রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে একজনকে রক্ষক, সেটা বাদশা হও প্রজার জন্য, ডিসি হও তার এলাকার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? মাদ্রাসার পরিচালক হও তার মাদ্রাসার কর্মচারী কর্মকর্তার জন্য, মসজিদের পরিচালক হও তার মসজিদের কর্মকর্তা কর্মচারীর জন্য। যেখানেই যে দায়িত্ব আছো, মেম্বার হও তোমার এরিয়ার জন্য, চেয়ারম্যান হও তোমার এরিয়ার জন্য, শিক্ষক হও তোমার ছাত্রছাত্রীর জন্য। আমি তোমাকে রাখাল বানিয়েছি, মনে করো না তুমি কি ব্যাগটা হয়ে গেছো। তোমাকে আমি রাখালি দিয়েছি, দেখি কেমন পালন করো। তোমার অবস্থার উপরে আমি তোমার পরিবর্তন ঘটাবো। নাউজুবিল্লাহ।